বন্ধুরা, ফুটবল মাঠে গোল যারা করেন সব আলো যেন তাদের ওপরই থাকে, কিন্তু যারা গোল লাইনটাকে নিজেদের জীবনের চেয়েও বেশি আগলে রাখেন সেই বাজ পাখিদের গল্প আমরা কজন বলি। 2026 ফিফা বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ নিয়েছিল আর গোল পোস্ট পাহারা দিয়েছিলেন প্রায় 150-এরও বেশি গোলকিপার। কিন্তু তাদের মধ্যে থেকে ফিফা এবং ফুটবল বিশ্ব বেছে নিয়েছে মাত্র 10 জন সেরা গোলকিপারকে। তবে একটা কথা কি জানেন, শুধু গোলকিপার ভালো হলেই কিন্তু গোল বাঁচানো যায় না, এর পেছনে একটা বড় ক্রেডিট দিতে হয় দলের ডিফেন্ডারদের পজিশনিং এবং ব্লকিং। ডিফেন্স লাইনের সাথে গোলকিপারের রসায়ন ঠিক না থাকলে বিশ্বের সেরা কিপারও গোল হজম করতে ব্যর্থ। কিন্তু আজকে আমরা যাদের কথা বলবো, ডিফেন্ডারদের সাহায্য ছাড়াও তাদের নিজেদের এমন কিছু অবিশ্বাস্য এবং অতি মানবীয় রিপেস সেভ ছিল যা দেখলে আপনিও চমকে যেতে বাধ্য হবেন। এমনকি এই তালিকায় এমন একজন বুড়ো কিপার আছেন যিনি লিওনেল মেসি থেকে শুরু করে লামিন ইয়ামালদের শট একা হাতে রোকে দিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে জানাবো 2026 বিশ্বকাপে অফিসিয়াল গোল্ডেন গ্লাভ শেষ পর্যন্ত কার হাতে উঠল এবং বর্তমান ফুটবল বাজারে এই 10 জন কিপারের কার দাম কত কোটি টাকা। তো মূল তালিকায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার মতে একজন দলের সাফল্যের জন্য ডিফেন্ডার বেশি গুরুত্বপূর্ণ নাকি গোলকিপার? এখনই কমেন্ট করে আপনার মতামতটি জানান। 10 নম্বরে রয়েছে অর্জান হিল্যান্ড, নরওয়ে। নরওয়ের আক্রমণ ভাগে আর্লিং হালান্ড গোল বন্যা করলেও পিছনের পোস্টে অর্জান হিল্যান্ড যদি 16টি অবিশ্বাস্য সেভ না করতেন, নরওয়ের বিশ্বকাপ রূপকথা মাঝপথেই থেমে যেত। বল পায়ে রেখে নিখিত লং পাস দেওয়ার ক্ষেত্রে তিনি পুরো বিশ্বকাপের সেরা 3 নম্বর সুইপার কিপার ছিলেন। এর আগে তিনি আস্টন ভিলা এবং আরবি লাইপজিগের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি স্প্যানিশ জায়ান্ট সেভিয়া এফসির 1 নম্বর গোলকিপার। বর্তমান বাজারে তার ট্রান্সফার ভ্যালু আনুমানিক 3 থেকে 5 মিলিয়ন ইউরো। হালান্ডের নরওয়ে কি শুধু হিল্যান্ডের উপর ভর করে ডিফেন্স সামলাচ্ছে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। 9 নম্বরে রয়েছে ভোজিনহা, কেপ ভার্দে। এই বিশ্বকাপে সব থেকে বড় মিরাকেল বা ক্লায়েন্ট হিরো হলেন কেপ ভার্দের এই 40 বছর বয়সী বুড়ো বাজ পাখি। মাত্র 4 ম্যাচে তিনি 18টি বিধ্বংসী সেভ করেছেন। স্পেনের তরুণ তুর্কি এবং আর্জেন্টিনার লিওনেল মেসির নেওয়া 1-on-1 ক্লোজ শট যেভাবে তিনি রোকে দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে সব সময়। কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি পাইপাস এবং স্লোভাকিয়ার ছোট ছোট ক্লাবে যেমন এলকিউইউডি কাটিয়েছেন। তবে এই বিশ্বকাপের পর ফ্রি এজেন্ট বা লো কস্টে তাকে ব্যাকআপ কিপার হিসেবে নেওয়ার জন্য বড় বড় ক্লাব লাইনে ধরেছে। তার বর্তমান প্রতীকী বাজার মূল্য 5 লাখ থেকে 1 মিলিয়ন ইউরো। 40 বছর বয়সে এসে মেসির শট আটকানো ভোজিনার এই পারফরমেন্সকে আপনি 10-এর মধ্যে কত দেবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। 8 নম্বরে রয়েছে ম্যাট ফ্রিজ, মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাগতিক দল আমেরিকার ঘরের মাঠে গ্যালারির আকাশচুম্বী চাপ মাথায় নিয়ে তিনি 13টি দুর্দান্ত সেভ করেন। বিশেষ করে দূর থেকে নেওয়া বাতাসে বাঁকানো শটগুলো যেভাবে বাতাসে ভেসে ডাইভ দিয়ে তিনি কর্নার করতেন তা আমেরিকান দর্শকদের উন্মাতাল করে দিয়েছিল। এর আগে খেলেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নে। বর্তমানে তিনি মেজর লিগ সরকারের বিখ্যাত ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসি এর মূল ভরসা। বিশ্বকাপের পর তার বাজার মূল্য লাফিয়ে দাঁড়িয়েছে প্রায় 4 থেকে 6 মিলিয়ন ইউরো। আমেরিকা কি আগামী বিশ্বকাপে আরো বড় চমক দেখাতে পারবে? আপনার ভবিষ্যৎবাণী কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 7 নম্বরে রয়েছে মোস্তাফা সুবির, মিশর। মোহাম্মদ সালার দেশে গোল পোস্টে সামলানোর গুরু দায়িত্ব তিনি যেভাবে পালন করেছেন তা প্রশংসনীয়। টুর্নামেন্টে মোট 14টি সেভ করেছেন, যার মধ্যে বক্সের ভেতর রিবাউন্ড শটের ডবল সেভগুলো ছিল চোখে পড়ার মতো। মিশরের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা কিংবদন্তি কিপার আহমেদ সুবিরের ছেলে হলেন এই মোস্তফা। তিনি বাবার মতোই মিশরের জায়ান্ট ক্লাব আল হাওলির হয়ে খেলেছেন। ইউরোপের বেশ কয়েকটি ক্লাব তাকে নজরে রেখেছে। তার বর্তমান বাজার মূল্য প্রায় 3.5 মিলিয়ন ইউরো। বাবার মতো ছেলেও কি মিশরের কিংবদন্তি হতে পারবেন? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। 6 নম্বরে রয়েছে গিগর কোবেল, সুইজারল্যান্ডের নরবরের ডিফেন্সের পেছনে দাঁড়িয়ে 6 ম্যাচে একাই 20টি অনবৈধ সেভ করেছেন এই গিগর কোবেল। ক্লোজ রেঞ্জ শট ঠেকানোর ক্ষেত্রে তার সাকসেস রেট ছিল প্রায় 77%, যা টুর্নামেন্টের অন্যতম সেরা। সুইজারল্যান্ডের এই তারকা জার্মান বুন্দেসলিগার বিখ্যাত ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এর বিশ্বস্ত অধিনায়ক। বর্তমান ফুটবল বাজারে তার ডিমান্ড আকাশ ছোঁয়া। তার ট্রান্সফার ভ্যালু প্রায় 40 থেকে 50 মিলিয়ন ইউরো। কোবেল কি এই মুহূর্তে ইউরোপের সেরা 3 জন কিপারের একজন? হ্যাঁ কি না কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। 5 নম্বরে রয়েছে ইয়াসিন বুনো, মরক্কোকে টেনে তুলতে বুনো মোট 15টি অবিস্মরণীয় সেভ করেছেন। তার সবথেকে বড় শক্তি ছিল পেনাল্টি বাঁচানো। টুর্নামেন্টে নকআউট পর্বে তিনি টাইব্রেকার মিলিয়ে মোট 4টি পেনাল্টি সেভ করে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়েছেন। এর আগে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে ইউরোপা লিগ জিতিয়েছেন তিনি। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দল আল হিলাল এর হয়ে খেলছেন। তার বর্তমান বাজার মূল্য প্রায় 11 থেকে 14 মিলিয়ন ইউরো। মরক্কোর এই বাজ পাখি
কি সৌদি লিগ ছেড়ে আবারও ইউরোপের ফিরবেন? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। 4 নম্বরে রয়েছে দিয়েগো কোস্তা, পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিদায়ী বিশ্বকাপে যদি কেউ ব্যাকস্টেজ থেকে পর্তুগালকে বাঁচিয়ে থাকেন তিনি হলেন দিয়েগো কোস্তা। ফিফার অফিসিয়াল ফাইনাল পাওয়ার র্যাঙ্কিংয়ে ডিফেন্ডিং দ্য গোল, শুদ্ধ শট ঠেকানো ক্যাটাগরিতে তিনি পুরো বিশ্বের 1 নম্বর কিপার নির্বাচিত হন। টুর্নামেন্টে তার মোট সেভ সংখ্যা 19টি। জন্মলগ্ন থেকে প্রত্যেকে জায়ান্ট এফসি প্রোতো হয়ে খেলেছেন তিনি। এই বিশ্বকাপের পর চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো তাকে কেনার জন্য টাকার বস্তা নিয়ে নেমেছে। তার রিলিজ ক্লজ বা বর্তমান বাজার মূল্য প্রায় 45 থেকে 50 মিলিয়ন ইউরো। দিয়েগো কোস্তাকে আগামী সিজনে আপনি কোন ক্লাবের জার্সিতে দেখতে চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 3 নম্বরে রয়েছে জর্ডান পিকফোর্ড, ইংল্যান্ডের এই অভিজ্ঞ কিপার টুর্নামেন্টে মোট 15টি গুরুত্বপূর্ণ সেভ করেছেন। ফিফার ডাটা অনুযায়ী তিনি ইন পজিশন, বল নিয়ন্ত্রণে রেখে পাসিং ও আক্রমণ তৈরি করা ক্যাটাগরিতে পুরো বিশ্বকাপের 1 নম্বর সুইপার কিপার হিসেবে ছিলেন। প্রিমিয়াম লিগের দল এভারটন এফসির হয়ে বছরের পর বছর খেলেছেন তিনি। ইংল্যান্ড দলের হয়ে তিনি পিটার শিলটনের সর্বোচ্চ ম্যাচের রেকর্ডও ভেঙে দিয়েছেন। তার বর্তমান বাজার মূল্য প্রায় 22 থেকে 25 মিলিয়ন ইউরো। পিকফোর্ড কি ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলকিপার? আপনার মতামতটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। 2 নম্বরে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনা। নকআউট পর্ব মিলিয়ে মোট 18টি সেভ করেছেন তিনি, কিন্তু সবচেয়ে বড় রেকর্ড গড়েছেন ফাইনালে। স্পেনের বিরুদ্ধে ফাইনালে তিনি একা 11টি সেভ করেন, যা বিশ্বকাপের ইতিহাসে যে কোনো ফাইনাল ম্যাচে একক কোনো গোলকিপারে করা সর্বোচ্চ সেভের বিশ্ব রেকর্ড। পেনাল্টি শুট আউটে তার চিরচেনা মাইন্ডস গেম এবং ক্লোজিং দর্শকদের গায়ের লোম খাড়া করে দিয়েছিল। এর আগে আর্সেনালে দীর্ঘদিন স্ট্রাগল করার পর বর্তমানে তিনি ইংলিশ ক্লাব আস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে গেছেন। বর্তমান বাজারে তার মূল্য প্রায় 28 থেকে 32 মিলিয়ন ইউরো। ফাইনালে কাপ হাতছাড়া হলেও মার্টিনেজের এই 11টি সেভের লড়াই কি ফুটবল ইতিহাস মনে রাখবে? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। 1 নম্বরে রয়েছে উনাই সাইমন, স্পেন। বিশ্বকাপের জাদু। হ্যাঁ বন্ধুরা, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের এই ফাইনালে সেরা গোলকিপারের পুরস্কার অর্থাৎ গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড জিতেছেন স্পেনের উনাই সাইমন। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলে তিনি 8টি ম্যাচের মধ্যে রেকর্ড 7টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন এবং পুরো প্রতিযোগিতায় মাত্র 1টি গোল হজম করেছেন। ক্যাসিয়াস এবং বুফনের রেকর্ড ভেঙে তিনি এখন ইতিহাসের পাতায়। স্প্যানিশ ক্লাব আতলেটিক বিলবাও ক্লাবের হয়ে ছোটবেলা থেকে খেলেছেন তিনি। তার এই ফর্মের কারণে আর্সেনালের ডেবিউ রায়াকেও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। বর্তমান ফুটবল বাজারে তার মূল্য প্রায় 30 থেকে 35 মিলিয়ন ইউরো। উনাই সাইমনের এই 7 ক্লিন শিটের রেকর্ড কি ভবিষ্যতে আর কোনো গোলকিপার ভাঙতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল 2026 বিশ্বকাপের সেরা 10টি গোলকিপারের রোমাঞ্চকর সব তথ্য, রেকর্ড এবং তাদের বর্তমান বাজার মূল্যের খতিয়ান। পেনাল্টি স্পেশালিস্ট মার্টিনেজ থেকে শুরু করে গোল্ডেন গ্লাভস জয়ী উনাই সাইমন কিংবা 40 বছরের তরুণ ভজিনহা, কার পারফরমেন্স আপনাদের হৃদয়কে সব থেকে বেশি দাগ কেটেছে? কার সেভগুলো দেখে আপনি চোখ কপালে তুলেছেন? ঝটপট কমেন্ট বক্সে আপনার প্রিয় গোলকিপারের নামটা লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল দুনিয়ার এমন সব এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি এবং রেকর্ড সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। ধন্যবাদ সবাইকে।